অটল কুমার গানওয়ালা। শোনো না গো, কোথায় যাচ্ছ গো তুমি? কোথায় যাচ্ছ? যদি এমন কোনো নাটক তুমি করতে পারিস যাতে সানির যাওয়াটাই একেবারে আটকে ফেলা যায়, তাহলে তো সবচেয়ে গুড, তাই না? আপনাকে দেখে অমন করে ছুটে পালালো কেন সইমা? কে? সেই যে সেদিন গাড়িতে যাকে দেখেছিলেন, এই তো আমার সেই সইমা, সুভাগা। ওং সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যে স্থানেব্য এবচ। এসো পুষ্পাঞ্জলি। কি হচ্ছে মা, আমি বুঝতে পারছি না। ঠাকুরমশাই পুজো শেষ করতে চললেন, এখনো ভোগ রান্না হলো না। না, আমি এটা বুঝতে পারছি না মা, এত দেরি করলে কি করে হবে? মিস্টার আগরওয়াল ফোন করলেই তো আমাকে তুলিকে নিয়ে অডিশনে যেতে হবে, কেন বুঝতে পারছো না? আচ্ছা থাক, আমি নিয়ে আসছি মায়ের ভোগ। সত্যি দীপা, ভোগ রান্না করতে তোমরা বেলা কাভার করে দিলে। বল্টু তুলি বেরোবে বলে আমি ওনাকে হাইজ্যাক করে তুলে আনলাম, আর তাও তোমরা লেট। সব হয়ে গেছে, কেন যে তারা করো বুঝি না কারণ। হোক দেরি, আরো দেরি করুন ঠাকুরমশাই, অনেক সময় নিয়ে পুজো করুন আপনি। সুজন মা সরস্বতীর পুজো শেষ না করে কিছুতেই বেরোবে না, সে যতই আগরওয়াল ফোন করুক না কেন। ঠাকুরমশাই, যতক্ষণ না আমি বলবো পুজো থামাবেন না। কি বলছেন মা জননী? আমি যা বলছি তাই করুন। ওতে গন্ধপুষ্পে ওম কুর্মায় নমঃ। আমিও দেখব আজ কি করে তুমি রঞ্জিতের সাথে দেখা করো সুজন। আরে বিপাশা, তোর হলো? এখানে পুরুত মশাই এসে যাবেন। এই তো হয়ে গেছে পিসি ভাই, তাড়াতাড়ি কর। আরে শোন শোন শোন, এগুলো রাখ রাখ। দেখ ভোগটা হলো কিনা দেখ। এটা পুরুত মশাই ও সাজানো পরে হবে, তুই আগে ভোগটা হয়েছে কিনা দেখ। তুমি দেখ এত তাড়াহুড়ো করছো না, এত আরে তাড়াতাড়ি কি ভোগটা ভোগ রান্না দরকার হবে? না, পুরুত মশাই এসে গেলে পুজোয় বসবে। রেকর্ড? এ কি দাদা, তোমার হাতে রেকর্ড? ঘাবড়াচ্ছিস কেন? এখন তো আর এগুলো বাইরে বার করবার কোনো বিধি নিষেধ নেই। রঞ্জিতের তো কোনো গানে আপত্তি নেই। অনেক দিন পর এই রেকর্ডগুলো তোমার পায়ে রাখলাম মা, দেখো যেন প্রতি বছর রাখতে পারি। আর এও দেখো মা, এই বাড়ি থেকে যেন গান বিদে না হয়। কাঁদছিস কেন এভাবে? কি হয়েছে? এই দেখো, কাদা লাগিয়ে দিয়েছে। আহারে, কে কাদা লাগিয়ে দিল? কে আবার? ভম্বল কাকু। আবার সেই ভম্বল? তোর গায়ে আবার কাদা ছুড়লো কেন রে? এদিকে আয়, এদিকে আয়। কেন কাদা লাগিয়ে দিল? ওই যে বাড়ি চাঁদা নিতে এসেছিল, হ্যাঁ হ্যাঁ, ওর হাতেই তো আমি চাঁদা পাঠালাম। সেই টাকা নিয়ে আমি ভম্বল কাকুকে দিয়েছিলাম, বললাম যে চাঁদাটা মিটিয়ে দাও, আর শুনেছে কাদাটা ছিটিয়ে দাও, তাই তো এরকম করে দিয়েছে। এটা কেন করলো? ভম্বলকে নিয়ে তো দেখছি বাড়িতে নিত্য নতুন অশান্তি লেগেই রয়েছে। ওদিকে পটেশ্বরী যে কোথায় বসে আছে ভগবান জানে, তার তো হুদিসই নেই কোনো। আমার আর ভালো লাগছে না। এই তো পটেশ্বরী এসে গেছে। এই কোথায় গেছিলি তুই? বড় খোকা, তুই পটেশ্বরীকে কোথায় পেলি? কিরে পটেশ্বরী, না বলে কোথায় গেছিলিস? পটেশ্বরী দেখ। এমা, কাদা লাগলো কি করে? আমার এই ধুতিতে ভম্বল কাকু কাদা লাগিয়ে দিয়েছে। কি পরবো আমি? দাও, আমি ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। কাপড় কেচে সময় নষ্ট করার মতন সময় আমাদের হাতে নেই পটেশ্বরী। বেরোতে হবে,
বিপাশা, পটেশ্বরীকে শিগগিরই ভেতরে নিয়ে যা, ওকে রেডি করে দে, ওকে আজকে গানের অডিশনে যেতে হবে। পটেশ্বরী গানের অডিশন দেবে? তার মানে তোর কথায় পটেশ্বরী রাজি হয়েছে? হ্যাঁ, হয়েছে। পটেশ্বরী পটেশ্বরী গান গাইবে? মার দিয়া কেল্লা! পটেশ্বরী গাইবে, পটেশ্বরী গাইবে, পটেশ্বরী গাইবে। হ্যাঁ রে পটেশ্বরী, কি গান গাইবি? একটু গানা শোনা না। অত জানি না। হ্যাঁ, সে কি রে, কি গান গাইবি জানিস না? ও বড় খোকা, কি গান গাইবে ও? না, থাক থাক, এখন থাক, পরে পরে। বিপাশা, ওকে তৈরি করে দাও। বড় খোকা বললো না, ওকে তাড়াতাড়ি তৈরি করে দাও। আয়। পিসি চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, এই তো বাকি ফলগুলো কেটে ফেলি। হ্যাঁ, কই দাদা নিজের ভাইপোর চোখের জল তো মুছলেন না? না 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 না, আমারই তো ভুল। এখন তো সবচেয়ে জরুরি কাজ হলো পটেশ্বরীকে দিয়ে গান গাওয়ানো। হ্যাঁ, আমি তো ভুল করলাম। সবাই বলছে দাদা নাকি পাল্টেছে। আমি তো বলবো দাদা একই আছে। আগেও শুধু নিজেরটুকুই বুঝতেন, আর এখনো শুধু নিজেরটুকুই বুঝেন। কে জানে বাবা কত দাম হয় এসব কেনার, হ্যাবিটও নেই কি। আর এই নকুরটাই বা কোথায় যায় কে জানে। আরে নকুর, নকুর! উফ, এই ছেলেটা না, কি রে, কখন ডাকলাম, কি করিস এতক্ষণ? মানে এই নে টাকাটা রাখ। কি করবো কি আবার, শুনলি না? আরে শুনলি না, মাদুলি ধুতিটা নষ্ট হয়ে গেছে, কাদা লেগে গেছে, বেচারা কষ্ট পাচ্ছে না। একটা কাজ কর, যা ওর জন্য একটা ধুতি কিনে আন বাবা। আর শোন, তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আসবি, আমি কিন্তু গাড়ি নিয়ে বেরোবো। যা শিগগিরি। সবাই বলছে দাদা নাকি পাল্টেছে। আমি তো বলবো দাদা একই আছে। আগেও শুধু নিজেরটুকুই বুঝতেন, আর এখনো শুধু নিজেরটুকুই বুঝেন। কি রে, হাঁ করে তাকিয়ে আছিস কেন? প্রথম দেখছিস আমাকে নাকি? দেরি হয়ে যাচ্ছে নকুর, শিগগিরি যাও। তোকে নতুন করেই তো দেখছি দাদা। পটেশ্বরীর তোকে সত্যিই অনেক বদলে দিয়েছে রে। না হলে অদিতির ওপর রাগ করে তুই তো বাড়ির কারো ভালো মন্দর দিকে তাকাতিসই না। কিন্তু এখন সত্যি পটেশ্বরীকে দত্তক নিলে তুই ভালো থাকবি। সবাই ফুল মায়ের পায়ে দিয়ে দিন। কি হলো ছোট বাবু, ফুলটা দাও মায়ের পায়ে। হা করে কি দেখছো? ফুলটা দাও মায়ের পায়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এবার সবাই মায়ের কাছে মনের কথা জানান। পটল তোমার বরপুত্র মা, ও আজ তোমার পুজোটুকু দিতে পারছে তো? হ্যাঁ, নিশ্চয়ই পারছে। ও তো নতুন স্কুলে ভর্তি হয়েছে। আরে পটল, তোর স্কুলেও নিশ্চয়ই সরস্বতী পুজো হচ্ছে, তাই না? তুইও নিশ্চয়ই সেখানে অঞ্জলি দিচ্ছিস। পটল কুমার গানওয়ালা চলো 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 পাল্টাই